হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সহজ রান্না বিড়ি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। তো এই যে আমি নতুন একটি রেসিপি নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝে। একটি ফার্মের মুরগি নিয়েছি। তো আমি কীভাবে ফার্মের মুরগি রান্না করি সেটা আজকে রেসিপি আপনাদের কাছে তুলে ধরবো। সেটা হচ্ছে এই যে কুটি নিয়েছি, এটা হচ্ছে আমার 2 কেজির বেশি বড় মুরগি। তো এই যে কাটাকাটি চলছে, পিস পিস করে নিচ্ছি। তো ফার্মের মুরগি আমি ওই বেশি বড় পিস করি না, একটু ছোট ছোট রাখি যাতে মাংসের ভিতরে মশলা ঢুকে। তো এই যে মাংস ধুয়ে নিলাম, আলু ধুয়ে নিলাম। এখন আমি আগে মাংসটা একটু ভেজে নেব। হালকা একটু হলুদ, মরিচ, একটু আদা রসুন দিয়ে একটু লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি। একটু লাল করে ভেজে নেব যাতে মাংসটা একটু শক্ত হয়, ভালো লাগে, টেস্টি হয়। তো এই যে আমি এক এক করে ভেজে নিচ্ছি। এই মাংসটা আমি ভাজবো, তারপর আরও মাংস আছে, এক এক করে ভেজে নিব। উল্টে পাল্টে করে লাল করে ভেজে নেব। আর কেউ যদি হালকা ভেজে নিতে চান তাহলে তাও নিতে পারবেন। তো আমি একটু লাল করে নিতে চাচ্ছি, এর জন্য একটু সময় লাগছে। আমি লাল করে ভেজে নিব। তো এই কড়াই ভাজা হয়ে গেছে প্রায়, এখন আমি উঠিয়ে নেব। তারপর আমি আরও মাংস আছে সেগুলো আমি দিয়ে নেব। তো এই যে এক এক করে উঠিয়ে নিচ্ছি। তো আপনারা এরকম একটু লাল করে ভেজে নেবেন, দেখবেন তরকারিটার স্বাদটাই আলাদা। একটু লালচে হলে মাংসটা একটু শক্ত হয়, স্বাদটা ভিতরে ঢুকে। যে আমি হলুদ মরিচটা দিয়েছি, আদা রসুন, তো গন্ধ থাকে না কোনো। যে আবার আরও যা আছে মাংস আমি ঢেলে দিচ্ছি, আরও দিয়ে আর 2-3 বার ভাজা লাগতেছে, কারণ 2 কেজির বেশি মুরগি তো মাংস অনেক বেশি। তো একসাথে বেশি দিলে হয় কি, ভালো মতো লাল করে ভাজা হয় না, এর জন্য আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, অল্প অল্প করে, যেন উল্টে পাল্টে লাল করে ভাজা যায়। আপনারা এরকম করেই রান্না করবেন, দেখবেন অনেক স্বাদ। অনেকেই এরকম ভেজে রান্না করে, আমি জানি, দেখেছি। তো আমি যেরকম রান্না করি সেটাই আর কি শেয়ার করছি। এই যে এইভাবে এই কড়াই ভেজে নিব, তারপর অল্প থাকবে সেটাও আমি দিয়ে নেব। এই যে এক পিঠ উঠিয়ে দিয়েছি, এখন আমি লাল করে ভেজে নিব। তো এই যে লাল প্রায় হয়ে আসছে, এখন আমি একটু পরে উঠিয়ে ফেলবো। এখন এই যে উঠিয়ে নিচ্ছি একটু পরে। তো আপনারা এরকম লাল করে ভেজে নেবেন, দেখবেন কালারটা সুন্দর আসে। তো এই যে প্রায় ভাজা হয়ে গেছে, আমি আর একটু লাল করে নেব। আপনারা একটু লাল বেশি করে নিলে হয় আরও শক্ত হবে, ভালো হবে, টেস্টি হবে। সময় যদি হাতে থাকে তাহলে একটু ভেজে নেবেন। এই মুরগিটা রান্না করতে অনেক সময় লাগে, কারণ ফার্মের মুরগি এমনি খাওয়া হয় না, যদি খাই তাহলে আমরা এরকম রান্না করি, একটু ভেজে নিই ভালো করে, আর ছোটো ছোটো পিস করে নিই। বেশি একটা বড় রাখি না, রান থান সব কেটে দিই, কারণ এগুলোর ভিতরে আমার মশলা ঢোকে না, এই জন্য আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিই। তো আর অল্প কয়েকটা আছে, এই যে এটুকু ভাজা হলে আমরা রান্না শুরু করব। তো এই তো এখন আমি আলুটা ভেজে নিব। মাংস ভাজা হয়ে গেছে, যে তেল বেরিয়েছে সেই তেলেই আবার একটু হলুদ, একটু মরিচ, লবণ, এগুলো দিয়ে আমি একটু ভেজে নিব। আলুটা লাল করে ভেজে নিব। আলুটা এই মাংসটা ভাজি করলে আলুটা একটু ভেজে নিতে হয়, তাহলে দুইটাই মাংসের ভিতরে আর আলুর ভিতরে মশলা ঢুকে ভালো লাগে, লবণটা। তো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এরকম একটু লাল করে ভেজে নেবেন। এখন আমি এই তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দেবো, কারণ অনেক তেল আছে, আর তেল দিতে হবে না, যদি লাগে একটু দিয়ে নেব। তো এই যে অনেকখানি পেঁয়াজ আমি দিয়ে দিলাম। আপনারা একটু বেশি করে পেঁয়াজ দেবেন, দেখবেন তরকারিটা একটু ঘন আসে, ভালো হয়। তো এই তো আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এরকম করে একটু সময় লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আমি আদা রসুন দিয়ে দেব। তো এই তো লাল প্রায় হয়ে গেছে, এখন আমি এই যে আদা রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি 2 কেজির বেশি মুরগি নিয়েছি, কারণ মুরগিতে বেশি আদা দিতে নেই, অল্প পরিমাণ মতো দিচ্ছি। সব মিলিয়ে আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি। যদি লাগে তা আপনারা বুঝে দিবেন পরিমাণ মতো, আলু সহ হিসেব করে। তো এই যে আমার ভুনা প্রায় হয়ে গেছে এই আদা রসুন, এখন আমি একটু পানি দেব। তারপরে মরিচ, হলুদ, এই ধনিয়া, জিরে, এগুলো মশলা সব দিয়ে দেব। তো এই যে
আমার পানিটা একটু গরম হয়ে উঠেছে। তারপরে আমি মরিচ হলুদ পরিমাণ মতো দিব। আপনারা যেরকম মরিচ খান সেরকম দিবেন। ঝাল হচ্ছে নিজের কাছে, সবাই ঝাল পছন্দ করে না। তো এই যে আমি আগে লবণ দিয়ে দিচ্ছি, তারপর মরিচ দিয়ে দিচ্ছি, তারপরে আমি হলুদ দেব। তো আমি 3 টেবিল চামচের মতো মরিচ দিয়েছি, আর হলুদ দিয়েছি 1 চামচ, ধনিয়া দিয়েছি 1 চামচ। তো এই তো তারপরে আমি জিরে দেব। তো এই তো জিরে দেওয়া হয়ে গেছে আমার পরিমাণ মতো। এখন আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই যে কষাতে কষাতে একদম লাল হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। এখন আমি তরকারিটা ঢেলে দেব, দিয়ে এর সাথে ভুনে নেব একটু। তো এই যে আর একটু লাল হয়েছে, আমি আর একটু পানি দিব, দিয়ে তারপর আরেকবার কষাবো। কষিয়ে তারপরে আমি মাংস দিব। তো আমি একবার চেয়েছি যে মাংসটা দিব, তারপর ভাবছি যে মাংসটা আর একটু কষাই ভালো লাগবে, একটু মশলাটা কষালে এই ঘ্রাণটা ভালো আসে। তো আরেকবার কষানোর পরে এই যে মাংস দিয়ে দিয়েছি সব। এখন আমি নেড়ে চেড়ে পরে পানি দেব। তো এই তো আমি কষাচ্ছি। মাংস যত কষাবেন ততই স্বাদ। এমন কষাবেন না যে খুলে যাবে কষাতে কষাতে, তা না। যতটুকু আপনার কষাতে সময় লাগে ততটুকুই, তার বেশি না যে পানি দিয়ে বারবার কষাবেন, তা না। ওই মশলার ভিতরে নেড়ে চেড়ে আপনি উল্টে পাল্টে তারপর মশলাটা একটু ঢুকিয়ে নেবেন, তাহলে স্বাদটা বেড়ে যায়, কালারটা চেঞ্জ হয়। এই যে আমি এখন পরিমাণ মতো পানি দেব, পানি দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আমাদের রান্না। তো আমার রান্না কেমন লাগলো আপনাদের কাছে একটু কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমাকে উৎসাহিত করবেন কমেন্ট করে।